এবার জানাবো রাকসু এবং ডাকসুর নির্বাচনের খবরাখবর। ডাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, আচরণবিধি লঙ্ঘন নিয়ে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেছে কিনা, আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? একটু বলে রাখি যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে কিন্তু আসলে শাহনাজ প্রতিদিনই আমরা শুনছি যে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন। এটা গত কয়েকদিন ধরেই এটা ঘটছে এবং কম বেশি সবার বিরুদ্ধে সবার অভিযোগ আছে। তো আজকে যেটা ঘটেছে যে প্রতিদিনই কিন্তু নতুন নতুন করে নির্বাচন কমিশন তারা এই আচরণবিধি লঙ্ঘন নিয়ে নতুন নতুন হুলিয়া জারি করছেন। আজকে যেটি হয়েছে যে গতকালকে রাতেই একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে যে কোনো ধরনের বোর্ড বা ব্যানার, কারণ বিভিন্ন জায়গায় বিশাল আকারের ব্যানার এবং বোর্ড টানানো হয়েছিল, তো সেগুলো সরিয়ে ফেলতে বলা হয়েছিল। আজকে সকালেও একই নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছিল যে দুপুরের মধ্যে সেটি সরানোর জন্য। তো সেটি আমরা যেটি দেখলাম যে সরানো হচ্ছিল না দেখে এক পর্যায়ে কিন্তু প্রক্টোরিয়াল টিমের সহায়তা নিয়েছে নির্বাচন কমিশন এবং প্রক্টোরিয়াল টিম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই যে বোর্ড ব্যানার এগুলো টানানো আছে ফেস্টুন, সেগুলো কিন্তু সরিয়ে ফেলেছে। আরেকটা বিষয় বলে রাখি যে কিছুক্ষণ আগেও কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে তারা অভিযোগ করেছেন যে আচরণবিধি লঙ্ঘনের অন্য প্যানেলগুলোর বিরুদ্ধে, এবং এরকম কিন্তু পাল্টা যে সংবাদ সম্মেলন সেটি কিন্তু চলছেই, পাল্টা অভিযোগ দেয়া সেটিও চলছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন তারা ব্যবস্থা নিচ্ছেন এবং আলাদা একটা টাস্কফোর্স করা আছে নির্বাচন কমিশনের অধীনে। সেই টাস্কফোর্স কিন্তু সেই যে অভিযোগগুলো সেগুলো বিবেচনায় নিচ্ছে এবং বিবেচনায় নিয়ে যথাযথ যে পদক্ষেপ সেটি নেওয়া হচ্ছে। জি শামীমা সুলতানা, আপনাকে ধন্যবাদ। এবার রাকসু নির্বাচন নিয়ে খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি আবরার শাহীর কাছে। আবরার শাহীর, রাকসু নির্বাচন 13 দিন পিছানো হয়েছে, এতে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি, এ নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এখন পর্যন্ত রাকসু নির্বাচনের গতকালই কিন্তু মনোনয়নপত্র যে বিতরণ সেটি সময় বাড়ানো হয়েছে এবং তারপর আজকে দুপুরবেলা আবারও এই নির্বাচনের তারিখও পেছানো হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে একটা দোলাচল তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা দুপুরে আমরা দেখেছি একটি ছাত্র সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে। এখন যারা 3 দিনের কথা বলে শেষ দিনে এসে মনোনয়নপত্র তুলেছিলেন তারা ঠিক আমার পেছনে কনফারেন্স রুম রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের, তারা সেখানে উপ উপাচার্য রেজিস্ট্রার তাদের সাথে বসে আলোচনায় বসেছেন। মূলত তারা একটি কথা বারবার করে বলছেন, 15 তারিখ থেকে এই নির্বাচনের তারিখ যদি 13 দিন পিছিয়ে 28 তারিখ করা হয়, 28 সেপ্টেম্বর, তাহলে এই নির্বাচন আদতে হবে কিনা সেটি নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তারা কিন্তু সন্দেহ পোষণ করেছেন। আরেকটি বিষয়, 28 তারিখে সনাতন ধর্মাবলম্বীদের যে ধর্মীয় বড় উৎসব, সবচেয়ে বড় উৎসব যেটি দুর্গা উৎসব, সেটি ষষ্ঠী। ফলে ষষ্ঠীর দিনে নির্বাচন আসলে নেওয়া হবে কিনা, কিংবা এই যে একটা বড় অংশ প্রায় 3000 সনাতনী স্টুডেন্ট রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারা আসলে নির্বাচনে অংশ নেবে কিনা সে নিয়ে একটি সংশয় দেখা দিয়েছে। ফলে যারা এসেছেন এখানে আলোচনা করতে তারা চাইছেন যে আগের যে তারিখটা 15 তারিখ, সেই 15 তারিখ যেন বহাল থাকে এবং 15 সেপ্টেম্বরের মধ্যেই রাকসু নির্বাচনের সকল কার্যক্রম যাতে শেষ করা হয়। আর এখন পর্যন্ত ভেতরে তারা আলোচনা করছেন দুপুরবেলা যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটিকে আরো পিছিয়ে এগিয়ে আনা যায় কিনা সে নিয়ে। তো আলোচনার পরে আসলে বলা যাবে যে কি হচ্ছে। তবে এখন পর্যন্ত 28 তারিখেই রাকসু নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে। এ ছিল আমার কাছে। জি আবরার শাহীর, আপনাকে ধন্যবাদ। ডাকসু ও রাকসু নির্বাচন নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।